মানব ইতিহাসের সবচেয়ে রহস্যময় রোগগুলোর একটি এইডস। শত বছরের ভিতরে পৃথিবীর সবচেয়ে দ্রুত ছড়ানো ভাইরাসগুলোর একটি এইচআইভি। কিন্তু প্রশ্ন হলো, এটি কোথা থেকে এলো, কেন কিছু নির্দিষ্ট সমাজে বেশি ছড়ায় এবং আজও কেন নিয়ন্ত্রণের বাইরে? অধিকাংশ বৈজ্ঞানিক গবেষণা বলছে এইচআইভি ভাইরাস প্রথম মানুষের শরীরে প্রবেশ করে আফ্রিকার ক্যামেরুন অঞ্চলের শিম্পাঞ্জি থেকে। ১৯২০ সালের আশপাশে কিছু শিকারী বন্যপ্রাণীর রক্তের সংস্পর্শে এসে অজান্তেই ভাইরাসে আক্রান্ত হয়। দশকের পর দশক ভাইরাসটি আফ্রিকার ছোট ছোট শহরে ঘুরে বেড়ালো, কেউ জানল না। ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে প্রথম রহস্যময়ভাবে একদল সমকামী পুরুষ একই ধরনের নিউমোনিয়ায় আক্রান্ত হলো। কেউ বুঝতে পারেনি এটা শুধু রোগ নয়, বরং বিশ্বকে নাড়িয়ে দেওয়া এক নতুন যুগের সূচনা। কোন দেশে সবচেয়ে বেশি এইডস রোগী? বিশ্বে এইচআইভি রোগীর ২/৩ রয়েছে মাত্র কয়েকটি দেশে। সবচেয়ে বেশি সংক্রমণ আফ্রিকা অঞ্চলে। দক্ষিণ আফ্রিকায় ৭.৮ মিলিয়ন, নাইজেরিয়ায় ১.৯ বিলিয়ন, মোজাম্বিকে ১.৬ মিলিয়ন, তানজানিয়ায় ১.৪ মিলিয়ন, উগান্ডাতে ১.৩ মিলিয়ন। এই অঞ্চলগুলোকে আজও বিশ্বে এইচআইভির কেন্দ্রবিন্দু বলা হয়। কোন কোন দেশে সংক্রমণ দ্রুত বাড়ছে? সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী সংক্রমণ দ্রুত বাড়ছে পাকিস্তান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও রাশিয়াতে। এসব দেশে মাদক, অনিরাপদ যৌনচার, সমকামিতা, দারিদ্র্য সব মিলিয়ে সংক্রমণ বেড়ে যাচ্ছে অস্বাভাবিক হারে। বাংলাদেশের ঝুঁকিও বাড়ছে, বিশেষত ঝুঁকিপূর্ণ গোষ্ঠী, প্রবাসী শ্রমিক, মাদক ব্যবহারকারী ও গোপন সমকামী সমাজে। কেন সমকামীদের মধ্যে এইডস ভাইরাস বেশি ছড়ায়? এই বিষয়টি নিয়ে অনেক বিভ্রান্তি আছে, কিন্তু চিকিৎসা বিজ্ঞান ও পরিসংখ্যান যা বলছে তা খুব পরিষ্কার। মলদ্বারের অভ্যন্তরীণ টিস্যু অত্যন্ত নাজুক। মলদ্বারের ভিতরের আস্তরণ যৌনির মতো পুরু নয়, সেটা সহজেই ছিঁড়ে যায়। ফলে ভাইরাস সরাসরি রক্তে প্রবেশ করে। এ কারণে মলদ্বার যৌন সম্পর্কের মাধ্যমে এইচআইভি সংক্রমণের ঝুঁকি ৮ থেকে ১০ গুণ বেশি। সমকামী পুরুষদের অনেক ক্ষেত্রে পার্টনার সংখ্যা বেশি থাকে। বেশিরভাগ গবেষণা দেখায় এই গোষ্ঠীতে একাধিক পার্টনারের হার বেশি, যা সংক্রমণের গতি বহুগুণ বাড়িয়ে দেয়। অনেকেই সামাজিক কারণে পরীক্ষা করান না। এ কারণে লুকিয়ে থাকা ভাইরাস দ্রুত ছড়ায়। ইসলামী দৃষ্টিতে সমকামিতা মানব ফিতরা বিরোধী, যা দেহের স্বাভাবিক ব্যবস্থার বিরুদ্ধে যায়। ফলে রোগ, ইনফেকশন, অভ্যন্তরীণ ক্ষত সবই বেড়ে যায়। আজ কেন এইডস ভাইরাস বেশি বাড়ছে? কারণ স্বাধীন যৌনচার, একাধিক পার্টনার, সমকামী সম্পর্ক, মাদক ব্যবহার, গোপন যৌন নেটওয়ার্ক, বিদেশে অনিরাপদ আচরণ। এসব কারণে এইচআইভি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। বেশিরভাগ মানুষ পরীক্ষাই করে না, তাই একজন অসচেতন ব্যক্তি শত শত মানুষকে সংক্রমিত করার সম্ভাবনা থাকে। ইসলাম এই রোগ নিয়ে কাউকে ঘৃণা করতে বলে না, বরং কারণগুলোর বিরুদ্ধে লড়াই করতে বলে। ইসলাম বলে, ওয়ালা তাকরাবুজ জিনা, ব্যভিচারের কাছেও যেও না। এটাই এইডসের সবচেয়ে বড় প্রতিরোধ। শরীয়তের নিয়ম মানলে এইচআইভি ছড়ানোর প্রধান পথই বন্ধ হয়ে যায়। মাদক, শিরিন শেয়ার, রক্ত পরীক্ষা সবকিছুর কঠোর নিষেধাজ্ঞা। চরিত্র, পবিত্রতা ও দায়িত্বশীলতা, রোগীর প্রতি সহানুভূতি, সহযোগিতা। ইসলাম বলে, রোগকে নয়, রোগের কারণকে ঘৃণা করো। এইডস কোনো অভিশাপ নয়, এটি একটি ভাইরাস। কিন্তু মানুষের ভুল, উচ্ছৃঙ্খলতা এবং নৈতিক অবক্ষয়ই এটিকে ছড়িয়েছে। পবিত্রতা, দায়িত্বশীলতা, বৈজ্ঞানিক সচেতনতা ও ইসলামের দিক নির্দেশনা, এই চারটি মিলেই আমাদের সমাজকে রক্ষা করতে পারে।